বিষয়বস্তু বলবো না, আপনারা ছুটি নাটক দেখতে থাকুন বা শুনতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাই বিষয়বস্তুটা বলছি না, তবে জানি রাখি এই ছুটি নাটকের নাম বিদ্যাসাগর ভাইবস এবং ছুটি নাটক লিখেছেন মনোজ দাস। এর আগে নামী শিল্পী জগন্নাথ বসু এবং অগ্নিমালা বসু, যাদের ছুটি নাটক আপনারা অনেকেই শুনেছেন বা দেখেছেন। এই জগন্নাথ বসু অগ্নিমালা বসু অসংখ্যবার পরিবেশন করেছেন। তো আমরা আজকে আমি দেবাশিস পাল, আমার সঙ্গে আছে মনীষা মণ্ডল, আমরা সেই ছুটি নাটক পরিবেশন করতে চলেছি বিদ্যাসাগরের ভয়ে ভয়ে। Do not disturb. বাচ্চা স্কুলে ভর্তি করানোটা কি ঝকমারি সে তো জানো না। অ্যাডমিশন ফর্ম পেতে দিন শুনলাম আজ সাকসেস। এই নাও আমরা রাতে কিনা করবো এই মামলার সঙ্গে সেটিং করে এসেছি। কেসটা দিতে হবে বটে, তবে সে নিয়ম রক্ষা। নাও এখন ফর্মটা ধরো তো গুছিয়ে রাখো। যা এতদিনে কাজ করে শিখে চলা না আপনি শুনি আমরা তো শুনবো স্কুলের নাম কি দাও তো ফোনটা কে কি আমার কোন স্কুল বলার প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ তো বাংলা স্কুল। বাংলা তো ভালো, বাঙালি ছেলে ইংরেজি স্কুলে যাবে কেন? ব্রিটিশ চলে গেছে দেশে, এখন বাংলা নাকি বাংলার জল। মাতৃভাষা মাতৃযুদ্ধের মতো। বাংলা তো বলো না মাতৃযুদ্ধ। অপরাধ ছেলে কি বাংলার ছেলে নয়? কাছে অকথা তোমার বোন। ও একতা ওই হলো ওই হলো কি সুন্দর স্কুলে পড়েছে। কোথায় তোমার পদার্থ হলো আর কোথায় অপরাধ ছেলে সেন্ট ফ্রান্সিস অগাস্টাস। কোথাও কি জানো স্কুলের নাম অক্টোপাস। অপরাধ বড় না তাই আমার মনে পড়ছে না। কোথায় তোমার পদার্থ চন্দ্র নয় শুনলেই আপনি দেখে যাবে। দাঁড়াও অপরাধে ফোন করুন। আরে পরে করো, ঠান্ডা মাথায় হাতে সময় নিয়ে করো, নইলে ভুলে যাবে। বাপরে নামে কি বল, তোমার তো ভেঙে যায়, জিভ জড়িয়ে যায় স্কুলের নাম বলতে। ভানুদা জড়াবি ও আমার খবর ইংরেজি স্কুলে পড়বে। অবতার কাছের কাছে আমি কিছুতেই হার মানতে পারবো না। তুমি মানতে পারো, আমি মানবো না। আমার খবর মানবে না। তোমার উপর নির্ভর করাটাই আমার ভুল হয়েছিল। কাল আমি যাবো ফর্ম তুলে আনবো। কেবল ওখানে একটা ইংরেজি স্কুল নতুন খুলেছে, সেন্ট জুলিয়ান ফার্নান্ডেজ। কি জানো গদাধরচন্দ্র 100 বছরের স্কুল। তুমি নিজে বলুন। আরে গদাধর হলো শ্রী রামকৃষ্ণের পিতৃদত্ত নাম। এই তোমাকে সাফ বলছি কিন্তু ঠাকুরের নাম নিয়ে ব্ল্যাকমেল করবে আমাকে। নতুন অপরাধ দিল না ঠাকুর। 100 বছরের বাংলা স্কুল ছেড়ে সদ্য ব্যাঙের ছাতার মতো গজানো ইংলিশ মিডিয়াম স্কুলে যারা বাচ্চাদের ভর্তি করে, সেই সব বাবা মায়ের জন্য জানো তো আমার কিন্তু করুণা হয়। আর কথা বলো না। যাও তো এক্ষুনি এপাড়ার এক গজব বাপের নাম বলছি যারা বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে। আর ওদের কথা বাদ হলো তো হাতির 5 পা দেখলো। কি যে বানাবে বাচ্চাকে একেবারে ফেরে পাই না। 10 কিলো বাচ্চার নিচে ঝুলিয়ে দিল 12 কিলো স্কুল ব্যাগ, তারপর সুইমিং পুল টেনিস কোচিং গানের দাবি ছেড়ে হবে যেন অল ইন ওয়ান। কিছুদিনের মধ্যে চোখে চশমা ফিরের রুটি শেষ পর্যন্ত হয় গিয়ে কি যা হবে শুদ্ধ শাক মাছ চচ্চড়ি সব এক কড়াইতে ফেলে দেওয়া হয়। ছেঁচড়া খেটে নেওয়া যায় না, পাতেও রাখা যায় না। বাজে কথা বলো না। বাজে নয়, এটাই হলো কাজের কথা। যেটা পড়বে মাস্টার অফ নান রকবাজিতে ডিপে। আমার ছেলেকে আমি রক ফেরা হতে দেব না। ও পড়বে একদম বাংলা স্কুল। অবশ্যই
বিয়ে করেছো বলে এমন হাসাতে পারো না জানো? কত ঘন্টা সম্বন্ধ এসেছিল আমার, কি সব খুশি, কেমন সব বংশ, আহারে। তেমন সব বংশ, তেমন সব রূপসীকে বিয়ে না করে আমার বাপের বাড়িতে করতে গিয়েছিলে কেন? যাওয়া না যাওয়ার আগে কি জন্ম মৃত্যু বিয়ে, এ তিন বিধাতা নিয়ে। নেহাত কথায় কথায় কথা বলতো, তাই বাজার যাওয়াতে একটু শুনিয়ে দিলাম। ও, তাহলে তুমিও শুনে রাখো, আমিও একেবারে ফেলনা ছিলাম না। তিনটে অফিসের কাছে সম্বন্ধ এসেছিল আমার। মাত্র তিনটে? আরে 30টা করো না, 30টা। কে যাচ্ছিল যাচাই করতে? তার মানে আমি নিজে বলছি, তোমার তো মুখে যাহা আমি নই, তুমিও তো পরে তোমার লায়ের। লায়ার? ফালতু কথা বলো না। কিসের ফালতু কথা, হ্যাঁ? বিয়ের আগে বলোনি অফিসার হওয়ার পরীক্ষায় পাশ করেছো, শুধু অর্ডার আসার অপেক্ষা। ঠিক কথাই বলেছিলাম। গভর্নমেন্ট যদি লিস্টটা চেপে না দিত। আমার বাবা কোনো খবর নেই দেখেছো? পাকাটাকার আগে রেজাল্ট এসে গিয়েছিল তোমার, ফেল করেছিলে, পাস করো। তাছাড়া শুধু কি রেজাল্ট, মাইনেটাও তো 250 টাকা বাড়িয়ে বলছিলে। না বলিনি, না জেনে হেন করতে যাবে না। কখন ওভার টাইম পেতাম, সেটা যোগ করে কবেই বলেছিলাম আমি। কেন তো করবে? তোমার তো একটু মাইনে। দুর্বার, আমার ফল হচ্ছে আমাকে দেখে তুমি উদ্ধার করেছেন। উদ্ধার তো করেছি আমি তোমাকে, নইলে ধর্মের সামনে ঘুরে বেড়াতে, টাকা ছিল না বিয়ে করা। বিনা তোমার বাবা দিল তাই। আর আসতে তোমরা আমার নিষেধ কেউ শুনতে পেলে? কেন? এখন আসছে কেন? কত পুরো, পকেটে নেই পয়সা, এদিকে বিয়ের সব শোনো না। 20,000 ক্যাশ দিল বাপি। আস্তে আস্তে। কেন বলবো আসতে? ঠিক আছে, গলা কাটিয়ে বলো। তবে তার আগে এই কথাটাও শুনে রাখো, পকেট ফাঁকা ছিল বলেই তোমার বাপের কোপটা দিয়েছিল আমার বাবা। নইলে এরকম মাল কথা ঘাড়ে তুলি। তুমি মার। ওই মাল মা লক্ষ্মীর বাহন থেকে মনুষ্য জন্ম নিয়েছে। আমার বলা দরকার নেই, আয়নায় দিকে দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। তুমি কি? শুধু তো বিয়ে তুমি কি বলেছিল? ওর তুই দেখে করোনা বাঁচবে। ওই সকলের মুখ পড়া মাথা তৈরি করতে আর দেখতে হবে না। সোনা
বলছি যে শ্রমিক গেছিল তোমার ওমা, ওনাকে দিতে কাউকে চিনি না। কোথায় বাড়ি? তাহলে শ্রমিক নয় অসীম উত্তরে একটাও নাম হচ্ছে না। অসীম কেউ নাই আসো অসীম সসীম সব হাওয়া কেউ কোথাও নেই আর থাকলেও তোমার বিস্মরণায় কেউ নেই আসলে এমন দূর থেকে কেউ ফেঁকে নাকি ও মা গো, আমি বলছি কান্নার কি হলো ছোট লোক, যার নাম তাই বলবে না তুমি। আমার ছেলেটা তুমি এত খুশি যে কেউ আমাকে ফেসবে না। আচ্ছা ঠিক আছে হেসেছিল এবার খুশি তো চুপ করো ভালো লাগে না এই দেখো এখনো কান্না বললাম তো বাবা তোমার লাভ ইয়ে পেয়েছিল ও, এই লোকটা কি বলে? আরে মহা ঝামেলা তো প্রেম ছিল না বললে মা গো আবার ছিল বললে বাবা গো আরে আমি এখন যাইটা কোথায় কেন বলবে ছিল? আমি কি তোমার মতো লুজ ক্যারেক্টার? না লুজ হবে কেন টাইট তোমার লোহার মতো টাইট ক্যারেক্টার হ্যাঁ এখন দয়া করে থামো তো পাশের বাড়ির লোকজন শুনতে পাবে না না, সবাই বুঝতে পারে, সবাই চিনুক তুমি কেমন। আরে কখনের ঘুম ভেঙে যাবে আম্মু, চিনে নিন তার বাবাকে। হঠাৎ ফ্যাক্স আরে হঠাৎ ফ্যাক্স দিতে এলে কেন বেশ তো চলছিল গরম গরম আসবে তো, সবসময় জানাটা তাই করবে, অনেক কথা করেছি। আর নয়, পড়া ছাড়া আমার হাতে কোনো কাজ নেই। ভালাই স্যার তুমি মরলে আমাকে মারবে কে হ্যাঁ? আমি ওকে মারছি? আমি মিথ্যা বলবো? চেঁচিও না যা করার চুপচুপি করলেই তো হয় পাড়ার লোককে জানান দেওয়ার কি দরকার আরে এদিকে নারী সুরক্ষা সম্বন্ধে শুনতে পেলে এগুলি ছুটে আসবে তারপর আমার কোমরে দড়ি আত্মহত্যায় প্ররোচনা জামিন অযোগ্য অপরাধ ও মা, এমন সুন্দর লাইনটা মনে পড়েছে এখন? কি মনে পড়েনি এমন দারুণ লাইনটা? তোমাকে টাইট করা লাগবে। কে হবে তাই আমি না তুমি আমাকে হাজতে ঢোকাতে গেলে তোমাকে যে আগে পেশে যেতে হবে সুন্দরী সে কথা তোমার মাথা না মরেও তোমাকে হাতে ঢোকানো যায়। বধূ নির্যাতনের কেস নেই খুঁজে। পুলিশ, পাড়ার লোক, মহিলা সমিতি ছিঁড়ে খাবে একেবারে। ব্ল্যাকমেল করো না আমার পূর্বপুরুষ কিন্তু শহীদদের ভয় পায়নি আমি সেই মানুষের ছেলে জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনা নেই একবার বিদায় দেওয়া ঘুরে আসি তেমন বুঝলে ঝুলে পড়বো হাজতে ঢুকিয়ে ছাড়বো তোমাকে সেগুলো বালি মশাই, আমি করলে তোমার হাতে কাজ, কিন্তু তুমি করলে আমার। ইয়ারাম, ইয়ারাম। ঠিক চলতে পারবে না কেন? বেঁচে থাকা চাকরি করো, এটা হলে আমি। কি মজা, কি মজা। মজা নিশ্চয় তোমার প্রবলেম ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, ট্যাক্সি, শেষমেশ তোমার চাকরিটাও সব পাবো পাপ্পা। সব পাবে কিন্তু স্বামী তো আর পাবে না মরবো কথা নেই কিন্তু তোমাকে বিধবা করে ছাড়বো কি, তবে বেশি দিনের জন্মের নয়। বাবার টাকায় তোমার বাড়ি করেছিলাম, আর তোমার টাকায় আমার বাড়ি চলে যাবে। ও, আমার টাকায় গোল্ডের মনে চাপবে চাপাচ্ছি ভূত হয়ে তোমার খাল মটকাবো এসো মর্টাল, খালি ভেঙে দেবো। মাথা হয়ে মাথা ফাটাবো কার মাথা কে ফাটায় দেখা যাবে। লা 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 আমি কি চাহাবাদ মোর পাল্লায় পড়েছিলে বাবা স্বামী সুসাইডের কথা বলছে শুনে কোথায় পেতে ভাসাবে আমার তো বলছে নিজের বিয়ের কথা সেসব আমার দেখো গুনগুন করে গানও গায় জমানা বদল গয়া, বুঝলে মিয়া? আগে ভাগ্যবানের মতো, এখন মরে ভাগ্যবতীর স্বামী। এটা হলো প্রকৃতির প্রতিশোধ। মানে পাপকে খেতে হয়। যা অন্যায় করেছে অধিকার করে, তার পাল্টাচ্ছে না। নিউটনের থিওরি। টিচার্স সংসার সুখের হয় অমনি কোথায় গেল সেসব অমনিরা যারা এসব কথা বাধাই করে ঝুলিয়ে রাখতে দেওয়া কোথায় গেল তারা
ভাই আমার ঘেন্না করছে কথা বলতে। আমার এখন ফাইনাল কথাটা শুনে রাখো, দরকার হলে কোর্টে যাবো, আমি ছেলের বাবা, আমি পয়সা কামাই করি, আমার ইচ্ছে মতো সব হতে পারবো। খবর বাংলা স্কুলেই পড়বে। হাইকোর্টে কেউ না, হাইকোর্টের রাস্তা আমার চেনা আছে। ছেলের ওপর বাপের থেকে মায়ের রায় বেশি। আমি যখন বলেছি আমার খবর ইংরেজি স্কুলেই পড়বে। দেবঙ্গ ভান্ডারা তখন কত তাছাড়া অবধানী অবহেলা করি, বড় ভোট তবে ভক্ত করুন বাপরে, আমার মাইকে লাগানো হচ্ছে। হচ্ছে, বাধ্য হয়ে হচ্ছে তোমার ক্যান্সার খুলে দেওয়ার জন্য। ইংরেজির মোহ ছেড়ে মাইকেলকেও কিন্তু বাংলায় ফিরতে হয়েছিল। কখন ফিরেছে? ইংরেজি ভাষার সবকিছু জানার পরে আকার মুখ্য হয়ে ফেরেনি। কখন ইংরেজি শিখুক, তারপর চাইলে ফিরবে বাংলাতে। ও বারবার এক কথা, তোর একটা আদর্শ নেই বলা হয়। বুঝতে তোমরা কিন্তু এক কথা, আদর্শ আর আদর্শ আমার একটা সেন্স নেই। সেন্স নয় কথা সেন্স। ধুত্তুরে নিকুচি করে তো সংসারে শেষ করো, সব শেষ করো। ফকর, এই ফকর, বল বল, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কত কলাইতে মাটিন আসছে, ভোর আসছে, সোনামণির মেয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ও ধন্যবাদ সকলকে।